আসসালামু আলাইকুম। স্বপ্নের বারান্দায় সবাইকে স্বাগতম। যারা আমার ভিডিওটি দেখছেন দেশে কিংবা দেশের বাইরে থেকে, তাদেরকে অনেক অনেক অভিনন্দন। এই তো সকাল সকাল আমাদের এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টি বলা যায় না, বৃষ্টি হতেও লজ্জা পাচ্ছে। যাই হোক, অনেক গরম পড়েছে, তাই বৃষ্টিটা একটু জোরে নামলে ভালো হতো, কিন্তু কী করার, এভাবে একটু হলো। তো যাই হোক, কাজ তো আর বসে থাকে না, রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই চলবে, যতই গরম থাকুক। এই গরমেও বাজার করে নিয়ে এসেছি। এই তো আজকে মিরর কাপ মাছ এনেছি, তো ভাবলাম আজকে বাটা মশলায় মাছ রান্না করব। আসলে নতুন একটি পাটা কিনেছি, পাটাটা খুব পছন্দ হয়েছে, এজন্য পাটাটা দেখলেই আসলে ইচ্ছে করে কিছু বাড়তে। তো আজকে ভাবলাম যে বাটা মশলায় রান্না করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। বাটা মশলায় রান্না করলে কিন্তু সেই রান্নাটা অনেক মজার হয়, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর আমি এখানে একটু জিরা ভেজে গুঁড়া করে নিচ্ছি। আমি সবসময় আসলে জিরা ভেজে এভাবে গুঁড়া করে তারপর রান্নায় ব্যবহার করি। আর যে বাটা মশলায় মাছ রান্না করব, তার জন্য আমি এখানে একটু রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচামরিচ এবং একটু কাঁচা জিরা নিয়েছি। এটাকে বেটে আমি মাছটা রান্না করব। এর সাথে একটু টমেটো যদি থাকতো তাহলে আমি বেটে দিতাম, ঘরে ছিল না তাই দিইনি, তবে এতেও কিন্তু রান্নাটা অনেক মজার হয়েছিল। আমার ভিডিওটি যারা এই পর্যন্ত দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব, একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনুপ্রাণিত করে সামনে এগিয়ে যেতে। আপনার কাছে এটা হয়তো খুব বেশি কিছু না, কিন্তু আমরা যারা ইউটিউবার অনেক কষ্ট করে ভিডিওগুলো রেডি করি, তাই একটি লাইক, কমেন্ট ও শেয়ার কিংবা সাবস্ক্রাইব হলে আমরা অনেক আনন্দ বা উৎসাহিত হই। তো প্লিজ যদি ভালো লাগে এই কাজটুকু করবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে আর সরিষার তেল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলু এবং মিষ্টি তরকারি, এটাকে অনেকে কদর বা কে কী বলে জানি না, তবে আমাদের এখানে লোকাল মিষ্টি তরকারি বলে থাকে, আবার কদরও বলে। এটা দিয়ে আমি আজকে মাছ রান্না করব। যারা বাটা মশলা খান তারা তো জানেন, আর যারা খান না তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। বাটা মশলা রান্নার কিন্তু টেস্ট অন্যরকম। এই তো বাটা মশলায় মাছ রান্না করা কমপ্লিট। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে রেখে একটু পুঁই শাক ভাজি করব। শুকনা মরিচ আর রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে পুঁই শাকটা এভাবে ভাজি করলে অনেক ভালো লাগে। কার কেমন ভালো লাগে জানি না, তবে আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।